আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমি গত কয়েকটি ভিডিওতে মহান রব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে আলোচনা করে আসছি ধাপে ধাপে। প্রথমে ফেরেশতা, তারপরে জিন, তারপরে মানুষ, তারপরে আজকের আলোচনার বিষয় হচ্ছে দাব্বাতিল আরদ, অর্থাৎ মানুষ ছাড়া বা মানুষ সহ। দাব্বাতিল আরদ হচ্ছে মানুষ সহ যে সমস্ত জীবজন্তু চলাফেরা করে সেগুলোর উপর। আর দাব্বাতিল আরদের আরেকটা স্পেসিফিক অর্থ হচ্ছে কিয়ামতের আগে এক ধরনের জন্তু বের হবে, সেটা মানুষের সঙ্গে কথা বলবে। দাব্বাতিন মানে ভূমি থেকে, মানে পৃথিবী থেকে উদ্ভূত, পৃথিবী থেকে বের হয়ে আসছে যেটা, সেটা। তো দাব্বাতিল, আমি জন্তু জানোয়ার সম্বন্ধে আগে আলোচনা করি, মানুষ সহ অন্যান্য জীবজন্তু। তো দাব্বাতিল আরদ, এই আলোচনায় আমি সূরা নূরের 24 নম্বর সূরা 45 নম্বর আয়াত আলোচনা করব। 11 নম্বর সূরা হুদ আয়াত নম্বর 6 আলোচনা করব। 6 নম্বর সূরা আনআম, সূরাতুল আনআম 98 নম্বর আয়াত আলোচনা করব। এরপরে সূরা নম্বর 8 সূরাতুল আনফাল আয়াত নম্বর 22। এই কয়েকটি আয়াতে আমি দাব্বাতিল আরদ বলতে ভূপৃষ্ঠে বিচরণশীল যে সব জীবজন্তু মানুষ সহ আছে সেগুলোর আলোচনা আনব। আর কিয়ামতের আগে যে দাব্বাতিল আরদ বের হবে, যেটা মানুষের সঙ্গে কথা বলবে, সেই আলোচনাটা আসবে সূরা নম্বর 27 সূরাতুন নামল 82 নম্বর আয়াত এবং সূরা নম্বর 6 সূরাতুল আনআম আয়াত নম্বর 158। আমি যথারীতি আবারও বলে নিচ্ছি, আমি অনুবাদটা ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল করিম থেকে নিয়েছি। এটাকে আমি খুব আক্ষরিক এবং সহজ অনুবাদ হিসাবে পেয়েছি। আর গত ভিডিওতে আমি একটা ভুল করেছি, স্লিপ অফ টাং। সেটা হচ্ছে আদম আলাইসাল্লামকে যে জায়গায় যেতে মানা করছে, যে ফল খেতে মানা করছে, এই মানা কথাটা আমার আসে নাই। আমি বলছি আদম আলাইসাল্লামকে যে গাছের কাছে যেতে বলছে, যেই গাছের কাছে যেতে মানা করা হয়েছে, এটা হবে। অর্থাৎ ইনসান সম্পর্কে আদম আলাইসাল্লাম সেটা ভুলে গেলেন। নাসিয়া মানে ভুল করা, এবং সেইখান থেকে মানুষের নাম হলো ইনসান। ইনসান একটা সিফতি নাম, গুণবাচক নাম, অর্থাৎ মানুষ ভুলে যাবে। মানুষ মূলত বাশার মানুষ। তো শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নূর ভার্সেস নাম্বার 45, অর্থাৎ 45 নম্বর আয়াত। আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে। এদের কতক পেটে ভর দিয়ে চলে, কতক দুই পায়ে চলে এবং কতক চলে চারি পায়ে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তো এখানে আয়াতটা হচ্ছে এরকম, ওয়াল্লাহু খালাকা, আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া শব্দটা এবং অর্থ ব্যবহার হয়, আবার কসমের হরফ হিসাবেও ব্যবহার করা হয়। ও আল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম আমরা যেটা বলি, তো এখানে এবং অর্থে আল্লাহ খালাকা। আর শপথ অর্থ নিলেও অসুবিধা হয় না। আল্লাহ খালাকা, আল্লাহ সৃষ্টি করেছেন কুল্লা দাব্বাতি মিম মাইন। মিম মাইন মানে মা মানে পানি। সকল দাব্বাতিল আরদ, জমিনের উপর যেগুলো চলাফেরা করে, সেগুলা সৃষ্টি করেছেন পানি থেকে। পানি থেকে সৃষ্টি করেছেন। আমি তার আগে আলোচনা করেছি যে মাটি থেকে মানুষ সৃষ্টি হয়েছে। এখানে বলা হচ্ছে কুল্লা দাব্বাতি মিম মাইন। কুল্লা মানে প্রত্যেকটা, তার মানে মানুষের মধ্যে পড়ে। যাই হোক, আল্লাহ ভালো জানেন কিভাবে, কোন ফরমেশনে কিভাবে তৈরি করেছে। আমরা শুধুমাত্র অনুবাদ, অর্থ এবং নিজস্ব বুদ্ধি বিবেচনায় যা বুঝতে পারি তাই বোঝার চেষ্টা করব। আর আপনারাও শুধু রেফারেন্সটা আমার নেবেন, আমার কথা মেনে নেওয়ারও প্রয়োজন নাই।
আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন মাশাআল্লাহ যদি বোঝার চেষ্টা করেন। আমি তো কিছুই জানি না। ফামিন হুম মাইয়ামশি, ফামিন হুম মিন মানি থেকে, ফা মানে দেয়ার পর, হুম মানে তারা, তাদের কিছু মাই ইয়ামশি মান যারা, ইয়ামশি মানি দুই পায়ে চলে, দুই পায়ে না, মাই ইয়ামশি যারা চলে, ইয়ামশি মানে চলাফেরা করে, যারা চলাফেরা করে, আলা বাতনিহি, বাতন মানে পেট, পেটে ভর দিয়ে যারা চলাফেরা করে, বুকে ভর দিয়ে, ফামিনহুম তাদের মধ্যে মাইয়ামশি আলা বাতনিহি কিছু বুকে ভর দিয়ে চলাফেরা করে, কচ্ছপ, সাপ, এই ধরনের প্রাণীগুলো বুকে ভর দিয়ে চলে। অমিনহুম মাইয়ামশি আলা, এবং কিছু চলাফেরা করে আলা উপর, কিসের উপর, রিজলাইনে দুই পায়ে, দুই পায়ে পাখি আছে, দুই পায়ে মানুষ আছে, দুই পায়ের মানে পানি থেকে আল্লাহ যেসব দাব্বাতিল আরদ পৃথিবীতে চলাচল করে জীবজন্তু সৃষ্টি করেছেন, তাদের কিছু চলে বুকে ভর দিয়ে বা পেটে ভর দিয়ে, কিছু চলে দুই পায়ের মাধ্যমে। অমিনহুম মাইয়ামশি আলা আর বাইন, চার পায়ে ভর দিয়েও কিছু চলে, যেমন গরু, ছাগল, এগুলো চার পায়ে, বিভিন্ন জন্তু, তৃণভোজী এবং মাংসভোজী যেসব প্রাণী আছে, আলা আরবাই চার পায়ে চলে। ইয়াখলুকুল্লাহ, আল্লাহ সৃষ্টি করেন, মাইয়াশাও যা তিনি চান তাই, যেটা তিনি চান সেটাই তিনি সৃষ্টি করেন। তারপরে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান, এটা ক্ষমতাবান বা কর্তৃত্ববান, যেটাই আমরা বলি, কাদির মানে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আয়াতটা আমি আরেকবার পড়ছি। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিম মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওমিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনি ওমিনহুম মান ইয়ামশি আলা আরবাইন ইয়াখলুকুল্লাহ মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সূরা নূরের 24 নম্বর সূরা 45 নম্বর আয়াত আমি যতদূর জানি ততদূর আপনাদের বললাম। এরপরে আসা যাক সূরা হুদের 6 নম্বর আয়াত, 11 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এগারো নম্বর সূরা 6 নম্বর আয়াত। ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই, তিনি উহাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত, সুস্পষ্ট কিতাবে সব কিছুই আছে। তাহলে বোঝা যায় এটা প্রিডিটারমাইন্ড। আরবিটা হচ্ছে অমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের উপর যেসব দাব্বাতিন বা চলাফেরা করে যেসব প্রাণীগুলো, ইল্লা আলাল্লাহ, নান বাট, ইল্লা মানে হরফে মুস্তাসনা, যেটা নান বাট দিয়ে আমরা বলি, আলাল্লাহি রিজকুহা, তার রিজিক শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দেন না। ইল্লা আলাল্লাহ, আল্লাহর উপর ছাড়া আর কারোর উপরই ন্যস্ত নয় তাদের রিজিক। ইয়ালামু, আল্লাহ জানেন, তিনি জানেন। মুস্তাকাররা, হা, কোন জিনিসের রিসাইডিং প্লেস, রেসিডেন্স কোথায় হবে, অমস্তাওদা আহা, এবং সেগুলো কোথায় আমানত রাখা হবে, কুল্লাফি কিতাবিম মুবিন, সেগুলো সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। সেটা আল্লাহর কিতাব, আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। এগুলো সাধারণত পাস্ট টেন্সে আলোচনা করা হয়। জান্নাত জাহান্নামের আলোচনা আমি জান্নাত দিব না, অ্যারাবিক গ্রামার অনুযায়ী বা আক্ষরিক অনুবাদ করলে আমি জান্নাত দিয়েছিলাম, জাহান্নাম দিয়েছিলাম, পরকালীন সব কথাই পাস্ট টেন্সে, মাজির সিগা, অতীতকালের সিগা। তার মানে এগুলো আগে প্রি ডিসাইডেড হয়ে আসছে।
কিন্তু আমরা মানুষকে বোঝানোর জন্য বা নিজে বুঝবার জন্য আমরা বলি আমরা জান্নাতে যাব। আমরা জান্নাতে গেছি, চলে গেছি, প্রি-ডিসাইডেড এটা। জান্নাতে যাব, জাহান্নামে যাব, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। আসলে এগুলো অ্যারাবিকের মাজির সিগা, অতীতকালের সিগা। এখন এখানে দুইটা শব্দ, মুস্তাকাররা হা। হা মানে তাদেরকে, মুস্তাকার আর মুস্তাওদাআহা। প্রথমে মুস্তাকার শব্দের অর্থ হচ্ছে ডয়েলিং প্লেস, অবস্থানটা। আর্থ, জমিনে আমরা অবস্থান করি, এটা হতে পারে। অমস, মাতৃগর্ভে, গর্ভাশয়ে আমরা থাকি, এটা হচ্ছে অবস্থান। মুস্তাকারুন, ডয়েলিং প্লেস, আর্থ, ওমস। আর মুস্তাওদাউ, যেগুলো আমরা ডয়েলিং প্লেস, আর্থ, ওমস, এগুলো জীবন্ত অবস্থা। জীবন্ত অবস্থায় আমরা যেখানে থাকি, মাতৃগর্ভে থাকি, পৃথিবীতে আসি। ডয়েলিং প্লেস মানে সবটাই, এই সব কিছুই আমরা যেখানে অবস্থান করি। আর মুস্তাওদাউ নিষ্প্রাণ অবস্থা, আমানত, ডিপোজিট, স্টোরেজ। এই ডিপোজিটটা কোথায় হয়? প্রথম মরে গেলে হয় গ্রেভ, কবরে, নির্জীব অবস্থা। আর নির্জীব অবস্থা কোথায় থাকি? ফাদার্স লয়েন্স, LOINS। লয়েন্স শব্দের অর্থ নিতম্বের নিচে, কোমরের নিচে, পৃষ্ঠভাগ। তো সাধারণ অর্থে আমরা ধরতে পারি পিতার বীর্যে। বীর্যটা তো নির্জীব, এটা হলো ডিপোজিট। নির্জীব অবস্থায় আমরা থাকি প্রথমে পিতার লয়েন্সে, কোমরের নিচে, পিছনের অংশে। তারপরে দুনিয়াতে জীবনযাপন করে আমাদের এই মৃত মাইয়েত, যেটা আমরা বলি হাজাল মাইয়েত, আমরা সেদিন আর কোনো নামে অভ্যস্ত হব না। জানাজার সময় আমাদেরকে বলা হবে হাজাল মাইয়েত, এই নির্জীব বস্তু, এই নিষ্প্রাণ বস্তু। সেদিন আমার ডক্টরেট ডিগ্রি, আমার টিচারশিপ, কোনো কিছুই উচ্চারণ করা হবে না। কি ভয়ঙ্কর বিষয় দেখেন। যখন মরে যাব শুধু বলা হবে, যত বড় মানুষই হোক, যত বড় পদমর্যাদারই হোক, হব সেদিন হাজাল মাইয়িত, এই নির্জীব বস্তু। এই নির্জীব বস্তুর স্থান কোথায় হবে? মুস্তাওদাআ, সেটা হবে গ্রেভে। কতদিন থাকবো, কিভাবে থাকবো, সেটা আল্লাহই ভালো জানেন। আর যেহেতু মানুষেরই হিসাব হবে, কাজে মানুষ সম্বন্ধেই বলা হলো। জীবজন্তুও মরে, তাদের হয়তো বেহেশত দোজখ নাই, তাদের হিসাব কিতাব নাই, সেগুলো আলাদা। মানুষের ব্যাপারে হচ্ছে মুস্তাকারুন, মুস্তাওদাউ। তাহলে প্রথম আমরা থাকি পিতার বীর্যে, নিষ্প্রাণ অবস্থায়। তারপরে আমরা মাতৃগর্ভে, সেটা জীবন্ত অবস্থা, ডয়েলিং প্লেস। তারপরে দুনিয়াতে, পৃথিবীতে আসি, সেটাও লিভিং বিং হিসাবে, জীবন্ত প্রাণী হিসাবে আমরা দুনিয়াতে থাকি, বেঁচে থাকি। তারপরে আর্থের পরে গ্রেভ। এই পর্যায়গুলো লয়েন্স, ওম্ব, লিভিং বিং, আর্থ, গ্রেভ, 5টা স্তর পার হয়ে আমরা শেষ হয়ে যাব। এরপরে গ্রেভ থেকে যেদিন উঠানোর প্রয়োজন মনে করেন আল্লাহ, সেদিনই উঠাবেন, সেদিনই কিয়ামত হবে। এই গেল সূরা হুদের 6 নম্বর আয়াত। তারপরে আসা যাক সূরা আনআম 6 নম্বর সূরা 98 নম্বর আয়াত। 6 নম্বর সূরার 98 নম্বর আয়াতে হচ্ছে, তিনি তোমাদিগকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি তোমাদিগকে একই ব্যক্তি হতে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদিগের জন্য দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থান রহিয়াছে। অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন বিশদভাবে বিবৃত করিয়াছি। এটা হচ্ছে অহুয়াল্লাজি, আল্লাজি মানে যিনি, হুয়া মানে তিনি, অর্থাৎ যিনি, আনশাআকুম ইচ্ছা করলেন, মিন নাফসিন একটা
এক ব্যক্তি, নাফস মানে একটা দেহ, একটা বস্তু থেকে, একটা ব্যক্তি থেকে, ওয়াহেদাতান একটা, ওয়াহেদ মানে এক, নাফসিন মানে ব্যক্তি বা শরীর, একটা শরীর থেকে, ফামুস্তাকাররুন ওই একই অবস্থা, তার নির্দিষ্ট ডয়েলিং প্লেস, অমস্তাওদাউ এবং তার আমানত, আমানত। কদ ফাসসালনা এটা মাজি বাইরের সিগা, নিকট অতীত। ফাসসালনা মানে ফয়সালা করে দিলেন, বিস্তারিত ব্যাখ্যা করে দিলেন। লিল আয়াতি লিকাউমি ইয়াফকাহুন, ফাসসালনাল আয়াতি তার আয়াতের মাধ্যমে, নিদর্শনের মাধ্যমে, লিকাউমি ইয়াফকাহুন ফেকা যারা বুঝার চেষ্টা করে, সেই কম, যেই কম বা যেই সম্প্রদায় বুঝবার চেষ্টা করে তাদের জন্য এটা। এখানে আমানতদার হিসাবে আমাদের বস্তু জগতের মধ্যে মাটি সবচেয়ে বেশি আমানতদার। একটা শক্ত মাটিকে যখন পুকুর খনন করা হয়, তখন মাটি কি বলে যে আমি কষ্ট পাচ্ছি, আমাকে খনন করো না, আমাকে গভীর করো না? তাহলে মাটি সহনশীল, ধৈর্যশীল। মানুষের মধ্যে এই চরিত্র সহনশীল, ধৈর্যশীল। এবং আল্লাহ সহনশীল এবং ধৈর্যশীল, সহনশীল হালিম, ধৈর্যশীল সবর, হালিমুন সাবরুন। তাইলে ধৈর্যশীল এবং সবরের এই গুণটা মাটি থেকেই। মাটিতে জিনিস, আবার কোনো পুকুরকে গর্ত করে সেখানে বড় 100 তলা, 50 তলা, 20 তলা বিল্ডিং তৈরি করলে মাটি কি কোনোদিন বলে যে আমি আর ভার নিতে পারছি না? তবে মানুষের অত্যাচারের কারণে মাটি ভার নিতে না পারলে বিল্ডিং ধসে যায়, সেটা অন্য কথা। সেখানে মাটির দোষ নাই, মানুষের দোষ। তাহলে মাটি কত সহনশীল আর আমানতদার। একটা বীজ সেখানে লাগান, একটা আম গাছের বীজই লাগান, সে আম গাছ 40 বছর, 20-30 বছর, হাজার হাজার আম আপনাকে দিয়ে দিচ্ছে। তাহলে সবরুন এবং হালিমুন, সহনশীল এবং সবরের গুণ মাটিরই আছে। এজন্য বলা হলো ফাসসালনাল আয়াত, নিদর্শনগুলো দেওয়া হলো। আয়াত মানে কোরআনের আয়াতও হয়, নিদর্শনও হয়, দৃষ্টান্তও হয়। লিকৌম, লি মানে ফর, সেই কওমদের জন্য, ইয়াফকাহুন যারা বুঝবার চেষ্টা করবে, যারা চিন্তা করবে। এরপরে আসা যাক সূরা আনফাল 8 নম্বর সূরা 28 নম্বর আয়াত। সূরা আনফাল 22 নম্বর আয়াত, 28 নম্বর সূরা 22 নম্বর আয়াত। হ্যাঁ, এখানে বলা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই বধির ও মুখ যাহারা কিছুই বুঝে না। বধির মানে তো জানি, কানে কম শুনে, মুখ মানে বোবা, যারা কিছুই বুঝে না। ইন্না নিশ্চয়ই, শাররিন মানে নিকৃষ্ট, কষ্ট, মিন শাররি মা খালাক, শাররি মানে অনিষ্ট থেকে। হ্যাঁ, এই সেই শাররিন এখানে আসছে। ইন্না শাররা, সেটাই নিকৃষ্ট। আদ-দাওয়াতি ইনদাল্লাহ, আল্লাহর নিকট, সুম্মুন বুকমুন, যারা বধির, বুকমুন মানে বোবা, আল্লাযীনা লা ইয়াকিলুন, তারা, লা মানে না, যারা আকল নাই, যারা কিছুই বোঝে না। তাহলে আল্লাহর কাছে নিকৃষ্ট জীব সেটা হচ্ছে যারা মূক ও বধির। তো এই কয়েকটা আয়াতের আলোচনাটা আমি করলাম। মিন দাব্বাতিল আরদ, পৃথিবীতে চলাচলকারী প্রাণীগুলোর সম্বন্ধে, মানুষ সহ অন্যান্য যে প্রাণী, তারা আলোচনাটা এভাবে করলাম। আলোচনাটা হলো, আমি আবারও সূরার রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। 24 নম্বর সূরা 45 নম্বর আয়াত, 11 নম্বর সূরা 6 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 98 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 22 নম্বর আয়াত। এরপরে আসা যাক দাব্বাতিল আরদ, অর্থাৎ কিয়ামতের সময় যে নির্দিষ্ট জীব বের হবে, সেটা দাব্বাতিল আরদ সম্বন্ধে আলোচনা করছি।
এখানে আসবে 27 নম্বর সূরার 82 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 158 নম্বর আয়াত। এই দুই আয়াত মোটামুটি আলোচনা করব। আপনারা কোরআন শরীফ বিভিন্ন জায়গায় যদি আরও পান আরও পড়ে নেবেন, আরও ভালোভাবে দেখে নেবেন। তো আমি এটা আলোচনা করছি 621 82 নম্বর আয়াত। তুমি অন্ধদিগকে উহাদিগের পথভ্রষ্টতা হতে পথে আনতে পারবা না। তুমি শুনাইতে পারিবে কেবল তাহাদিগকে যাহারা আমার নিদর্শনাবলীতে বিশ্বাস করে, আর তাহারাই আত্মসমর্পণকারী। এরপরে যে কথাটা আসছে সেটা হলো, এটা 81 নম্বর আয়াত পড়লাম, সেটা হলো 82 নম্বর আয়াত। যখন ঘোষিত শাস্তি ওদের নিকট আসবে, তখন আমি মৃত্তিকা গর্ভ হইতে বাহির করিব এক জীব। এটাই দাব্বাতিল আরত। যাহা উহাদিগের সহিত কথা বলিবে, এই জন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। অর্থাৎ কিয়ামতের যেই ধাপগুলো, যে কথাগুলো বলা হয়, সেগুলো যারা অবিশ্বাস করে, যেমন সূর্য পশ্চিম দিকে উঠবে, সূর্য পশ্চিম দিকে উঠবে, এতদিন বিজ্ঞান বা বৈজ্ঞানিক যুক্তি যারা দেয়, নাস্তিক্যবাদী যুক্তি, তারা সূর্য পশ্চিম দিকে কিভাবে উঠবে ওরা বুঝে না। কিন্তু যে বৈজ্ঞানিক যুক্তি তারা দেয়, সেই বিজ্ঞানী তো আজকে বলে পৃথিবীর চুম্বক ক্ষেত্র চেঞ্জ হয়ে যাচ্ছে এবং খুব দ্রুতই চেঞ্জ হচ্ছে। চুম্বক ক্ষেত্র পরিবর্তন হলে সূর্য পশ্চিমটা পূর্ব হয়ে যাবে, পূর্বটা পশ্চিম হয়ে যাবে। প্রথম হবে উত্তরটা দক্ষিণ, দক্ষিণটা উত্তর। যেহেতু আমাদের মেরু উত্তর মেরু, দক্ষিণ মেরু, মেরু চেঞ্জ হয়ে যাবে চুম্বক ক্ষেত্র পরিবর্তন হলে। সবচেয়ে দুর্ভাগ্য হলো এই বৈজ্ঞানিক যুক্তি দেয় ফিলোসফির লোকেরা, সমাজবিজ্ঞানের লোকেরা, বাংলা ডিপার্টমেন্টের লোকেরা, যাদের বিজ্ঞান, অর্থোডক্স বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের এক পৃষ্ঠা যাদের পড়া নেই, শুধু তারাই বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছে। আগে ছিল এখন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, রাজনীতি শাস্ত্র হয়ে গেল রাজনীতি বিজ্ঞান, ছিল সমাজতত্ত্ব হয়ে গেল সমাজ বিজ্ঞান। শুধু বাংলাটাকে বাংলা বিজ্ঞান করতে পারে না, ইংরেজিটাকে ইংরেজি বিজ্ঞান করতে, নাহলে এগুলোর সঙ্গে বিজ্ঞান শব্দটা লাগিয়ে দিত। এই নাস্তিকগুলোর যত বৈজ্ঞানিক যুক্তি, এগুলা পড়ে আসছে, সেখানে এক পৃষ্ঠা বিজ্ঞান নাই তাদের। এরাই শুধু বৈজ্ঞানিক যুক্তি আলোচনা করে। অধিকাংশ বিজ্ঞানীরা আস্তিক, হোক তিনি ধর্মকর্ম পালন করেন না বা করেন যা কিছু, কিন্তু তারা একজন গড আছেন, একজন আল্লাহ আছেন, একজন নিয়ন্ত্রণকর্তা আছেন, এটা ওরা বিশ্বাস করে। আর বিশ্বাস না করার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক যুক্তিগুলো আনে, সেগুলো ওই দর্শন শাস্ত্র, বাংলা সমাজবিজ্ঞান। আমাদের দেশেরও যেসব নাস্তিক আছেন ওনারা, আবার এখন কিছু নাস্তিক হচ্ছেন যারা হাফেজ, কারি, কোরআন শরীফ পড়ছেন, মুফতি, তারাও আবার নাস্তিকতাবাদের দিকে চলে আসছেন। হ্যাঁ, যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে এবং যেদিন দাব্বাতুল আরতটা আসবে, তারপর থেকে আর কারোর তওবা কবুল হবে না। সেদিন তারাও বুঝবে, বৈজ্ঞানিক যুক্তি দিয়ে তারাও সেদিন চিন্তা করবে, এতদিন আমরা যেটাকে অবৈজ্ঞানিক বলছি সেটাই তো এখন বিজ্ঞান, কিন্তু সেদিন কোনো লাভ হবে না। সেটাই আল্লাহ এখানে বলছেন, ওয়াইজা ওয়াকা আল কাউল। ওয়াকা মানে ঘটনা, সে বড় ঘটনা কি? কাউলু আলাইহিম, তাদের সঙ্গে কথা বলবে, আখরাজনা, আমি বের করব, লাহুম, তাদের জন্য, দাব্বাতিন মিনাল আরব, পৃথিবী থেকে একটা জন্তু বের করব, তুকাল্লে মুহুম, সে তোমাদের সঙ্গে কথা বলবে, তাদের সঙ্গে কথা বলবে, আন্নান নাস, মানুষের সঙ্গে কথা বলবে, কানু, এই জন্য যে বি আয়াতিনা লা ইউকিনুন, আমার দৃষ্টান্ত, আমার আয়াতগুলো, আমার কোরআনের আয়াতগুলো তারা এতদিন লা ইউকিনুন, এই আয়াতগুলোর প্রতি তাদের ইয়াকিন ছিল না, তাদের বিশ্বাস ছিল না। আজকে তাদেরকে বোঝানোর জন্যই, তাদেরকে দেখানোর জন্যই এই দাব্বাতুল আরত আসবে।
তারপর আসা যাক এই প্রসঙ্গে সূরা আনআম 6 নম্বর সূরা 158 নম্বর আয়াত। 158 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারা শুধু ইহারই না প্রতীক্ষা করে যে তাহাদিগের নিকট ফেরেশতা আসিবে, কিংবা তোমার প্রতিপালক আসিবেন, কিংবা তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসিবে। যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসিবে সেদিন তাহার ঈমান কাজে আসিবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। যে ব্যক্তি পূর্বে ঈমান আনে নাই, কিংবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করে নাই, বলো প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষা করিতেছি। সূরা আনআমের 198 নম্বর আয়াত, যেটা হচ্ছে আরবিকটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়ানজুরুনা, ইয়ানজুরু নজর, দেখা, তারা এর দেখার অপেক্ষায় আছে। ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকাত, সেই নানবাট মানে ফেরেশতাদেরকে আসতেই হবে, মানে ফেরেশতাদের অপেক্ষায় আছে। ঈমান আনার জন্য তারা ফেরেশতার আগমনের অপেক্ষা করতেছে। আও ইয়াতি রব্বুকা, অথবা সরাসরি রব চলে আসবেন, আল্লাহ চলে আসবেন, বলবেন বিশ্বাস করো আমি পাঠাইছি এই সেই। আও ইয়াতি বাদু আয়াতি রব্বিকা, অথবা অন্য কেউ রবের পক্ষ থেকে আর অন্য কোনো দৃষ্টান্ত, আর অন্য কোনো দৃষ্টান্তের অপেক্ষায় আছে। প্রথম হচ্ছে তারা কি ফেরেশতার অপেক্ষায়, তারপর হচ্ছে তারা কি মহান রাব্বুল আলামিনের অপেক্ষায়, রাব্বুকা রবের অপেক্ষায়, তারপরে হচ্ছে এই ছাড়া আর কোনো নিদর্শনের অপেক্ষা। যতই নিদর্শন দেখানো হোক না কেন, যারা ঈমান আনার তারা নিদর্শন দেখা ছাড়াই ঈমান আনবে। সামেনা ওয়া আতওয়ানা, আমরা শুনলাম, ঈমান আনলাম। আবু জেহেলদের কথা আল্লাহ রাসূল চাঁদকে দ্বিখণ্ডিত করে 2 ভাগ করে দেখালেন, কই তারা তো ঈমান আনলো না। এবং যতই ব্যালেন্স করা হোক, ব্যালেন্স হলো আমি যত আমার ইসলামিক দৃষ্টিভঙ্গি, ইসলামিক পোশাক আশাক, তাহজিব তমদ্দুন, এগুলোকে স্যাক্রিফাইস করে আমরা ওদের সঙ্গে ব্যালেন্স করি, যেটা ঠিক না। যতই ব্যালেন্স করি, ওদের দুর্গা পূজায় গিয়েও যদি আমরা সেজদা করি, ওদের প্রতিমা পূজা করি, ওরা ততক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ করবে না। সূরা বাকারার 120 নম্বর আয়াত আমি পড়ে শোনাচ্ছি, যদি এটা প্রসঙ্গে নয়, দাব্বাতিল আরদ প্রসঙ্গে নয়, তবুও সূরা বাকারার 120 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদি ও খ্রিস্টানগণ তোমার প্রতি কখনো সন্তুষ্ট হইবে না, যতক্ষণ না তুমি তাহাদের ধর্ম আদর্শ অনুসরণ করো। বলো আল্লাহর পথ নির্দেশী প্রকৃত পথ নির্দেশ, জ্ঞান এবং জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর বিপক্ষে তোমার অভিভাবক থাকিবে না এবং কোনো সাহায্যকারীও থাকিবে না। প্রসঙ্গক্রমে যখন আসলো, এই আয়াতটা গুরুত্বপূর্ণ। এই আয়াতটার দুইটা অংশ হচ্ছে, প্রথম হচ্ছে বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানরা। মক্কা যেহেতু ইসলামের বাইরের ওরাই বেশি ছিল, ইহুদি খ্রিস্টান, আর আমাদের এখানে আছে অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবই আছে। ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে ভালো বলবে না যতক্ষণ পর্যন্ত আমরা তাদের দিনে ফিরে যাই, তাদের ধর্মীয় অনুশাসন অবলম্বন না করি, যতক্ষণ না তুমি তাদের ধর্ম আদর্শ অনুসরণ করো। অলান তারদা, তারদা মানে এটা জয়ের মতো, তারজা রাজি, তারা রাজি হবে না, আনকা তোমার প্রতি, ইয়াহুদ
ওয়ালা নাসারা, ইয়াহুদ এবং নাসারারা, হাত্তা তাত্তাবিআ, যতক্ষণ পর্যন্ত তুমি অনুসরণ না করো, মিল্লাতাহুম, তাদের মিল্লাত, তাদের কম যে জিনিসগুলো করে, কুল ইন্না হুদাল্লিল্লাহি হুয়াল হুদা, বলো নিশ্চয়ই আল্লাহর হেদায়েত, ইন্না হুদাল্লাহ, আল্লাহর হেদায়েতটাই, হুয়াল হুদা, সত্যিকারের হেদায়েত। তারপরে বলা হচ্ছে দ্বিতীয় অংশ, জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি আল্লাহর রাসূলকে, বলছেন আল্লাহ তো রাসূলের উম্মতদের সঙ্গে কথা বলতে পারেন না, বান্দাদের সঙ্গে কথা বলতে পারেন না, বিশেষ করে মুসা আলাইহিস সালাম ছাড়া যার সঙ্গে ইচ্ছা, পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকিবে না এবং কোনো সাহায্যকারীও থাকিবে না। ওয়ালা ইন তাত্তাবাআত আহওয়াহুম, মানে নিজের খেয়াল খুশি, বাদা আল্লাযী জাআকা, আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট যা আসছে, মিনাল ইলম, জ্ঞানের, মালাকা মিনাল্লাহ মিন ওয়াল মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, ওয়ালি পাবে না, মানে এই অভিভাবক পাবে না, ওয়ালি মানে অভিভাবক, নাসারা সাহায্যকারী পাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূলের মনে কি এমন ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে যে কি আমি ওদের মতো চলবো? নিশ্চয়ই নয়, মোটেও নয়। এই আয়াত আল্লাহ রাসূলের উপর নাজিল হলে আয়াতের নিসবত হচ্ছে আমরা মানুষেরা, মানে আমাদের খেয়াল খুশি মতো যদি আমরা করি, তাহলে আমরা কখনো ওয়ালি পাবো না। যেমন এখন জামাত ইসলামী তাদের লোগো থেকে আল্লাহর নাম সরিয়ে দিচ্ছে, বিভিন্ন নাম সরিয়ে, এই আয়াতের মর্ম তাদের জন্য। এটা কোনোদিনও আল্লাহ রাসূল বা কোনো নবী রাসূলরা কখনো আল্লাহর সঙ্গে, আল্লাহর দাওয়াত, আল্লাহর বাণী পাওয়ার পর তারা বিভ্রান্ত হবেন, এটা প্রশ্নই ওঠে না। আয়াতের নিসবত হচ্ছে ওই নবীর, ওই উম্মতদের জন্য, এই নবীর আমাদের জন্য এই আয়াত। আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বদলে জাতির পিতা আরেকজন বানাইলাম, দেশকে খুশি করার জন্য, রাষ্ট্রকে খুশি করার জন্য। তারপরে আমাদের লোগো থেকে আমরা সেকুলার হচ্ছি, ইসলামী সেকুলারিজম তৈরি করছি, যেটা অবশ্যই ঠিক নয়। তবে এটা আসছে হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়া তিয়াহুমুল মালাইকাত, এটা তো পড়ছি, বাদা আয়াতি রব্বিকা ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানাহু, এবং ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি, এরপরে আমার নিদর্শন যেটা আসবে তোমার রবের পক্ষ থেকে, লা ইয়ানফাউ, লা মানে না, ইয়ানফাউ মানে নাফা, কোনো উপকার করতে পারবে না, নাফসান কোনো মানুষের, ঈমানাহু, সেই সময় ঈমান আনলে সেই ঈমানের কোনো ভ্যালু থাকবে না। লাম ইয়াকুন, লাম অতীতকালীন না, ওয়াজ নট, লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, অতীতকালে যারা এর আগে দাব্বাতিল আরদ আসার আগে যারা ঈমান আনে নাই, তাদের এই দাব্বাতিল আরদ দেখে তাদের কোনো লাভ হবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খাইরান, অথবা যে ঈমানের মাধ্যমে আগে মঙ্গল অর্জন করে নাই। কুলিন তাজিরু ইন্না মুনতাজিরুন, বলেন, কোল মানে বলো, ইয়ানতাজিরু, তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি অল্প স্বল্প যে এইটুক জানি, আমার আগ্রহ হলো আজকে আমি দাব্বাতিল আরদ সম্বন্ধে আলোচনা করলাম। পরে আসবো আমি নবী রাসূলদের গঠন, নবী রাসূলদের কীভাবে তৈরি, তাদের শান মান নিয়ে আলোচনা করব। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। খুদা হাফেজ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।